পদ্মা সেতুর ভিউটা যা লাগতেছে ভাই, অস্থির। ওয়াও, সেই লাগতেছে ভাই। ও ওয়াও, সেই লাগতেছে ভাই এই সাইডটা। হ্যাঁ, অস্থির। তো চলে আসছি ভাঙ্গা মোড় সামনেই, আর ভাঙ্গা মোড়ের আগে আর কি এই জায়গাটা। আমাদের থানাটাও পড়ছে ভাঙ্গা থানা এটা। সো এখন আছি হচ্ছে এইদিকে ফরিদপুর, আর আমি যাচ্ছি ঢাকা, আর সামনে হচ্ছে ভাঙ্গা মোড়। চলে আসছি প্রায় ভাঙ্গা মোড়ে, আর এখান থেকে ভিডিওটা ওপেন করলাম। তো কিছুক্ষণ আগে ফরিদপুরে আমি পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি, কারণ ওইটা ভাবছিলাম যে যাইবো অনেক দিন, কিন্তু ফ্রি লাগলো, সেজন্য আবার চেঞ্জ করলাম। আরও 800 টাকা লাগলো, অ্যান্ড আবারও 500 টাকার ফুয়েল ভরছি। মোটামুটি আমার 3500 টাকার ফুয়েল অলরেডি ভরা হয়েছে। এখনও মনে হয় হাফ ট্যাঙ্ক আছে, আর 1034 কিলোমিটার হয়েছে টোটালি আজকের, মানে এইবারের ট্যুরের আর কি। মোটামুটি লং ট্যুর হয়ে গেছে আমার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। তো এইখানটার লোকেশনটা আমি প্রতিবারই গেলেই ফিল নিতে যাই, তো আপনারাও একটু ফিল নিতে যান, আর জায়গাটা বেশ ভালো লাগে আমার কাছে আর কি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর কি। আর মাওয়া রোডে উঠা একটা টান দেওয়া হইব আর কি, জোরে সোরে। ওইটা মাঝে মধ্যে আর কি আমি ফাঁকা রোড পাই দেই। তবে পিছনের ভিউটা কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে লুকিংয়ে, পিছনের আকাশটা আর কি। আর ওয়েদারটা খুবই ভালো। আমি 2টা ভিডিও পরে মনে হয় আজকে রোদ পাইছি, মানে বৃষ্টি নাই আর কি। ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আর এই যে আমাদের প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ, এইগুলা আসলে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন বাম পাশে লেক বা ছোটোখাটো একটা নদী। এই তো যাওয়া যাক আস্তে আস্তে, আর আপনারা একটু পুরো ভিডিওটা দেখেন। আর অ্যাকচুয়ালি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন। তো চলে আসছি ভাঙ্গা মোড় সামনেই, আর ভাঙ্গা মোড়ের আগে আর কি এই জায়গাটা। আমাদের থানাটাও পড়ছে ভাঙ্গা থানা এটা, আর ভাঙ্গা থানার ভিতরে আছি, ফরিদপুর পার হয়ে আইছি। তো বাসা থেকে যখন বেরোই মনটা খুব খারাপ ছিল যে বাড়ি থেকে চলে যাচ্ছি আর কি অনেক দিন পরে। প্রায় 10টা দিন আমি মানে ঢাকার বাইরে। সো আজকে একটু ঢাকা যাচ্ছি আর কি। তারপরে হয়তো ঢাকা দেখবেন আপনারা, মানে সিটি ব্লগ হবে ইনশাল্লাহ সামনে। তো ওয়েদার আর লোকেশন সব কিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে। ওরে পিছনে কি রে ভাই, কি হরেনটা মারছে, ভয়ই পাইছি। ব্যাপার না, সামনে গেলে আর আমার পিছন থেকে হরন দিতে হবে না, আমি আর কি সবার সামনে থাকবো ইনশাআল্লাহ আর কি, একটু টানটুনের উপরে থাকবো আর কি। তবে বাইকের 2টা প্যাডই চেঞ্জ করা হইলো। গত ভিডিওতে দেখছিলেন সামনেরটা আরসিবি লাগাইছি, কিন্তু পিছনেরটা লাগাইছি ইয়ামাহার অরিজিনাল। ওইটাও নিচ্ছে 800 টাকা, এইটাও নিচ্ছে 800 টাকা। তবে 2টা মিলে 1600 টাকা পড়ছে আর কি। যাক, তারপরে ব্রেকটা ভালো ধরতেছে। আর কারণ যেহেতু স্পিডের উপরে থাকে এই বাইকটা নিলে, আমি আসলে জোরে টানা হয়, তো ব্রেকটা ভালো ইম্পর্টেন্ট। আর যদি ব্রেক ভালো না হয় তাহলে আবার 4Bর মতো হয়ে যাবে, কারণ 4B টান ভালো কিন্তু ব্রেক ভালো না, এরকম কিছু একটা শুনি আমি। সেজন্য নাকি অ্যাক্সিডেন্টটাও বেশি হয়। ওরে ভাই লোকেশনটা ভাঙ্গা মোড়টা দেখেন ভাই, গোপালগঞ্জ ডানে, খুলনাও ডানে, বরিশাল সোজা আর কি, আর বাম হচ্ছে ঢাকা। তো এই জায়গার ভিডিও অনেক আছে, বাট তারপরেও ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। অনেকদিন পরে আর কি একটু ক্লিয়ার শার্পনেস দেখবেন আর কি ভিডিওতে, এই আর কি। তো ভাঙ্গা মোড়ের ফিলটা একটু নিতে যাই, যেহেতু ভাঙ্গা মোড় বিদায় টাটা ফরিদপুর। গতি সীমা নাকি 40, আমার তো আছে 50। কেন এত বেশি কেন বোঝা যায় না, কি লেগে যে স্পিড আছে। এটা হচ্ছে সোহাগ গাড়ি যাচ্ছে। ওরে এখনই এক রাস্তা ভাই, একটা টান দিব, আর সামনের ব্রিজটার পরে হচ্ছে একটা টোল আছে, টোলটা দিয়ে তারপরে এক টানে মনে করলেন পদ্মা সেতুতে পৌঁছাই যাব। ভাই আকাশটা দেখছেন, পুরো একটাও মেঘ নাই। ইনশাল্লাহ ঢাকা পর্যন্ত যাইতে মনে হয় বৃষ্টি পাবো না আমি। তো একটা টান দেই, গিয়ার সম্ভবত 4টা আছে। টোলটা দিই এখানে না, 20 টাকা নিবে এখানে।
টাকা? 20 টাকা ভাই? 10 টাকা না? আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম 20 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এই পাশে একটা, পদ্মা সেতুতে একটা, দুইটা, আর ওই পাশে আছে একটা, তারপরে একটা ঢাকার ভিতরে। টোটাল 4টা টোল দিতে হয়। তো এক জায়গায় 10 টাকা দিলাম, এক জায়গায় 100 টাকা, এক জায়গায় 20 টাকা, আর এক জায়গায় 10 টাকা। তাহলে টোটাল টোল কয়টা হইলো? 110, 20, 40 টাকার মতো আর কি। 140 টাকার মতো টোল যায়। রোডের মাঝখানে যে ফুল গাছগুলা, এই গাছগুলো আসলে আমাকে মুগ্ধ করছে। অ্যাকচুয়ালি ভিডিওটা ওপেন না করে পারলাম না ভাই, জোস একটা রোড। আমার এই মামা রোডে আসলে এই পাশে বিশেষ করে আমাদের ঢাকা পার হইলে যে রোডটা এত ভালো লাগে, ভাঙ্গার রাস্তাটা, মানে অস্থির একটা ভিউ আসে আর অস্থির একটা ফিল। পুরো রাস্তাটাই ফাঁকা থাকে, একা একা যাইতে পারবেন নিরিবিলি। আর মাঝখানের ফুল গাছগুলো এত সুন্দর দেখায় ভাই, পুরাই বাইরের গানটি আর কি। ওরে স্পিড গান্ডে সামনে, আমার স্পিড কত আছে? 70 ভাই। ওরা কী করতেছে এখানে? এতগুলা চেক করতেছে মনে হয়, স্পিড গান টান। ই আল্লাহ, যদি এতক্ষণে টেস্ট করতো, আমার ছিল 80-র উপরে ছিল মনে হয়, তাইলে এটা ফেসাতে পড়ে যেতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কোনো একটা কাজ করতেছিল, কাজে ব্যস্ত ছিল আর কি। ওরে ভিউ আসতেছে রে ভাই, মামা রোডের ভিউটা আমার এত ভালো লাগে। কিন্তু খানিক সময় একটু একটু পর পর দেখি বৃষ্টি পড়তেছে ভাই, বুঝতেছি না কি করবো ভাই। একটা গোপরও কিনতে হবে আমার, ইনশাআল্লাহ ওয়াটার প্রুফ কিনে ফেলবো, তারপরে হয়তো আমার এই ভোগান্তিটা থাকবে না। ওই ব্রিজটা যে দেখা যাচ্ছে না, ওই ব্রিজটা হচ্ছে আপনার ট্রেন যাতায়াত করে ওই ব্রিজটা দিয়ে। আর এই যে পদ্মা সেতুতে চলে আসছি, আমাদের রোড হলো এইটা আর কি। ওই যে পদ্মা সেতু টোল প্লাজার, এটা হচ্ছে ভাঙ্গার সাইট। ওইখানে ক্যামেরাটা নিয়ে গেলেই বলবে ভাই ক্যামেরা অফ করেন, মানে ওপেন থাকলে অফ করেন। মানে টোল নাকি ভিডিও করা যায় না, বাট আমি ক্যামেরা ওপেন করছি আরও অনেক আগে, যদিও বলতে পারবো যে ক্যামেরাটা অফ আছে, সমস্যা নাই। সামনে একটা ডিসপ্লে আছে, তো ওইখানে আবার রেকর্ডিংটা দেখা যায় যে রেকর্ডিং হচ্ছে, বাট সামনের আমার সাইডের ক্যামেরার ডিসপ্লেটা অফ থাকে। যদি ভিডিও করি কিছুক্ষণের ভিতরে জাস্ট টোলটা দিব, চলে যাবো, এত কথা শুনবো না ইনশাল্লাহ। অলরেডি 2টা টোকেন হয়ে গেছে না? এই যে দেখেন অবস্থা, আরও 2টা নিতে হইব ওই পারে। সার্ভিস লেন দিয়ে যাইতে হইব। এই যে বাম সাইডে বাইকের জন্য একটু করে দিছে যেন পারাপারি না করে কেউ। তবে ব্রিজে ওঠার পরে কিন্তু পুরো ক্লিয়ার আছে। তো আজকে ব্রিজের উপরে ভিডিওটা মানে বড় করি আর কি। আপনারা আজকে পদ্মা সেতু অ্যান্ড পদ্মা নদীটা দেখেন ক্লিয়ারভাবে, আজকে আপনাদেরকে দেখাই। তো ক্যামেরাটা পরিষ্কার করে নেই, কারণ বৃষ্টিতে ফোটা পড়তেছে তো ভাই। 5 কিলোমিটারের ব্রিজটা মনে হইতেছে এই পাশ থেকে ওই যে দেখা যায় শেষ, কিন্তু অনেক বড় ব্রিজ। নদীতে পানি বাড়ছে মনে হচ্ছে। ওরে ভাই, এই পাশ থেকে প্রাকৃতিক গুলো কত সুন্দর লাগতেছে, অস্থির। ওরে ভাই, নদীটাও লাগতেছে অস্থির। ও ওয়াও, হো সেই লাগতেছে ভাই এই সাইডটা, হ্যাঁ অস্থির। পিছনে কোনো গাড়ি না থাকলেই হয়। ওরে ডান পাশের অবস্থাও তো সেই, একটু আসতে যায়, নাহলে ফিল নিতে পারবেন না। বাম সাইডে একটু চাপ দিই। এই যে ভাই পদ্মা সেতুর লুকস ভাই, গাড়ি থেকে কেউ পলি ফেলাইছে আমার মনে হয়, আমার হাতে বাড়ি খেয়েছে। এই যে বাসালার মানে বাসের ভিতর থেকে যে মানুষ এটা সেটা ফালায় না, এটা কিন্তু খুব খারাপ। অন্য গাড়িতে গিয়া লাগে, এটা কিন্তু খারাপ ব্যাপার। ওরে ভাই রে, কত সুন্দর লাগতেছে ইয়াগুলা, নৌকাগুলা তো দেখাই যায় না। ওই যে ওই পাশে 2-3টা আছে, এটা ডুবে গেছে মনে হচ্ছে। আর এই পাশে 2-3টা দেখা যাচ্ছে দূরে দূরে ছোট ছোট। এই ও জাস্ট ও, একদম বাড়ি ঘর পর্যন্ত পানি উঠে গেছে। মানে
ওই যে নিচে নিচে বাড়ি ঘর আছে ওইখানে পর্যন্ত পানি। পদ্মা সেতুর ভিউটা যা লাগতেছে ভাই, অস্থির, ওয়াও, সেই লাগতেছে ভাই, জোস। আগে জানেন এই যে এই লেনটা দেখতেছেন না, এই লেনে একটা পদ্মা সেতুর উপর দিয়েও মানে ব্যারিকেড দেওয়া ছিল বা একটা রশি লাগানো ছিল বাইকার্সদের জন্য জাস্ট, কারণ অনেক ফাউল করছে বাইকাররা, অ্যাক্সিডেন্ট করছে অনেক, সেই জন্য আর কি। যাই হোক, তারপরে কিন্তু অনেকটা স্পেস ছিল, আমরা যাইতে পারতাম, আর যাইতে পারলেই হয় আর কি। কারণ নদীতে যদি ফেরিতে উঠি 2-3 ঘন্টা লাগে যেত, আর এখন আমাদের 5 মিনিটে পদ্মা সেতুটা পাড়ি দেওয়া যায় আর কি। অনেক ভালো হয়েছে ভাই। নৌকাগুলো কি দেখা যায়? দেখেন তো কি অবস্থা, শুধু উপরে বাড়িগুলো দেখা যাচ্ছে আর সব ডোবা, মানে মনে হয় যে বালুটা নেই এই নৌকাগুলোতে, বালুটা নেই বা কি বলে এইগুলারে, ফেরি না, ফেরি তো বলে না ফেরি তো অনেক বড় হয়, এটা ট্রলার বলে, হ্যাঁ ছোটোখাটো ট্রলার বলি আমাদের ভাষায় আর কি। ওরে নদী রে ভাই, সেই লাগতেছে, অস্থির, ওরে সেই সেই। এখানে দাঁড়ায় একটু ফুটেজ নিতে পারলে মনে হয় ভালো হইতো, একটু আপনাদেরকে দাঁড়া করায়া সামান্য একটু দেখাই তো। এইখানে যেহেতু ফাঁকা আছে, পুলিশ টুলিশের গাড়ি টাড়ি নাই, এই যে ভাই পদ্মার ভিউ অস্থির, সেই লাগতেছে। বাট এইখানে কিন্তু দাঁড়ানো নিষেধ, আপনাদের জন্য একটু দাঁড়ালাম ভাই। এত নিচা কি লেগে পানি, ওরে ব্রিজটা দিয়ে কাঁপে বড় গাড়ি আসলে। যাই হোক, ভালো লাগতেছিল আর কি, অস্থির। তো এবার টান দেওয়া যাক, আর পিছনে অনেক গাড়ি টাড়ি আসতেছে তো এখানে দাঁড়ানোটাও রিক্স। যাই হোক, উঠে যাই। হয়তো কোনো পার্টনার মার্টনার থাকলে হয়তো ছবি টবি তুলতে পারতাম ওইভাবে। এর আগে একদিনকার রাতের বেলা আসছিলাম, ওই দিনকা মজা করে ছবি টবি তুলতে পারছিলাম। তবে রাতের ভিউ থেকে দিনের ভিউটা অন্যরকম, আর রাতের বেলা অন্যরকম। রাতে শুধু লাইটিংগুলো অনেক ভালো লাগে, আর দিনের বেলা তো পুরো এরিয়াটা ভালো দেখা যায় আর কি। ওরে আকাশের অবস্থা দেখছেন ভাই, ওরে চকচক করতেছে রে, এরকম থাকলেই তো ভালো লাগে ভাই, এরকম থাকলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো পদ্মা সেতু ছিল আমাদের। ফাইনালি চলে আসলাম নিজের এলাকায়, এয়ারপোর্টের সামনে আছি। আর আজকে তেমন কোনো জ্যাম ট্যামে পড়ি নেই, ঢাকা সিটিটা বেশ ফাঁকা ছিল আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।